হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকবুক বাই মল্লিকা। আজকে আমি আপনাদের জন্য একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে কিভাবে কেক বলগুলো বানাবেন তার ডিটেলস পেয়ে যাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে মূল রেসিপিতে ফিরি। প্রথমে একটি পাত্রে কিছুটা পরিমাণ চকলেট কেক নিয়ে নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে কেকগুলো গুঁড়া করে নিচ্ছি। এই কাজটি আপনি হাত দিয়েও করতে পারেন বা ব্লেন্ডারেও করতে পারেন। এবার এই গুঁড়া করা কেকের মধ্যে আমি কিছুটা পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। এখানে কেক এবং হুইপ ক্রিম বুঝে নিতে হবে যেন এই কেক এবং ক্রিমের মিশ্রণটি বেশি পাতলা না হয়ে যায়। এবার হাত দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ আমি উঠিয়ে নিচ্ছি। 2 হাতের তালুর সাহায্যে একটি বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। আবারও ঠিক একইভাবে আমি একই পরিমাণ নিয়ে বলের শেপ দিয়ে নিচ্ছি। আমাদের সবগুলো বল এখন রেডি। অপরদিকে একটি ছোট পাত্রে কিছুটা পরিমাণ ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। চকলেটগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এবার ডাবল বয়লারে চকলেটটিকে মেল্ট করে নিয়েছি। ডাবল বয়লারে কখনো পুরোটা মেল্ট করে নেবেন না। চকলেট যখন গলতে শুরু করবে তখন চুলা থেকে নামিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নেবেন। আগে থেকে রেডি করে রাখা কেকের বলগুলো ডার্ক চকলেটের মধ্যে আমি কোট করে নিচ্ছি। আপনারা এখানে ডার্ক চকলেটের পরিবর্তে হোয়াইট চকলেটও নিতে পারেন। এবার কাঁটা চামচ দিয়ে চকলেটের বলগুলো আমি একটি বেকিং পেপারের উপরে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো বল আমি ডার্ক চকলেটে কোট করে বেকিং পেপারের উপর নিয়ে নিব। এখন এই কেকের বলগুলো সাজিয়ে নেওয়ার পালা। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমি প্রথম দুটি বলের উপরে কালারফুল কিছু সুগার বল দিয়ে নিচ্ছি। পরের দুইটা বলের উপরে আমি হলুদ কালারের সুগার রাইস দিয়ে নিচ্ছি। সর্বশেষ কেক বলের উপরে আমি কোকোনাট ফ্লেক্স ছড়িয়ে নিচ্ছি। এখন এই চকলেট বলগুলো 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 15 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার একটি কাপকেক লাইনার আমি উল্টিয়ে নিচ্ছি যেন ডিজাইনের দিকটি উপরে থাকে। আগে থেকে রেডি করে রাখা কেক বলগুলো আমি কাপকেক লাইনারে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো কেক বল আমি কাপকেক লাইনারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার একটি প্লেটে সবগুলো কেক বল আমি সাজিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে অবশিষ্ট কেক দিয়ে এই কেক বলগুলো বানানো যায়। এই কেক বলগুলো বানানো যেমন সহজ, খেতেও তেমন মজা। বাসাতে বানালে বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি
বলগুলো কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।